ঈদের পর পহেলা বৈশাখ, তাই মেয়েদের হাতের মেহেদিও চলে গিয়েছিল। তাই ভাবলাম পয়লা বৈশাখ উপলক্ষে 2 মেয়েকে মেহেদি দিয়ে দিই। তো 2 মেয়েকে মেহেদি দিয়ে দিলাম, সিম্পল করে দিয়েছি, কারণ যেহেতু পয়লা বৈশাখ একটু মেহেদি না দিলে তো হয়ই না, হাতের মধ্যে একটু রাঙা মেহেদি থাকুক। অবশ্যই পয়লা বৈশাখ এবার যা গরম পড়ছে, সেই গরম অনুযায়ী কোথাও যাওয়াও হয়নি, যাওয়ার কোনো প্ল্যানও নাই। তো ভাবলাম ছোট্ট ছোট্ট আনন্দগুলাই বাসায় বসে বাচ্চাদের দেয়া যাক। আর রাতে আমি দিয়েছি, আর এখানে ছিল পরোটা আর মজার চা, আপার বানানো। এরপরের দিন চলে গেছি দুপুরবেলা। আমাদের ছোট্ট আয়োজন ছিল বাসায়, যে আয়োজনগুলো ছিল মানে খাওয়া দাওয়া আর কি। ইলিশ মাছ ভাজা, তারপরে পেঁয়াজু, শুটকির ভর্তা, এটা তো বেস্ট ছিল। এখানে পেঁপে ভর্তা, বাসায় যা ছিল তা দিয়ে আর কি আয়োজন করা হয়েছে। বেশি কিছু আয়োজন করি নাই, কারণ প্রথমেই বলেছি প্রচণ্ড গরম। আমাদের উত্তরাতে তো, ঢাকা উত্তরাতে তো প্রচণ্ড গরম পড়ছে। আলু তরকারি রান্না করছিলাম আলু দিয়ে। গরমে আর বাচ্চাদের নিয়ে বের হই নাই। বাচ্চাদের ঈদের পর ঘুরে আসার পর এমনিতেই ওদের শরীর ভালো না, তাই জন্য আর বাইরে বের হই নাই ইচ্ছা করেই, যে ওদের শরীরটা না এই গরমে যদি বের হই দেখা যাবে ওদের শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তো রিস্ক নেই যে থাক বাসায় বসেই যতটুকু ওদের আনন্দ দেওয়া যায়। আর ওদের সাথে বিকেলে একটু মজা করছিলাম, সারা দুপুরে খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে একটু টাইম স্পেন্ড করলাম বাসায় বসেই, যতটুকু ভালো থাকা যায়। এরপরে সন্ধ্যায় আবার একটু আপার বাসায় গেছিলাম। আপা আমাকে দেখি মজা করে নুডলস পাকাই দিছিল, নুডলস খেয়ে এখন চা খাচ্ছি। চাটা অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন।